2010 সালে এখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, যেটা সত্য কথা। আর এবারে আর্মি যৌথ বাহিনী 30/8/2025 ইংরেজি তারিখ সকাল 8:00 সময় অস্ত্র উদ্ধার করছে। রিদওয়ান সহ 4 জন আটক হয়েছে। সবগুলা এগুলা রুকুন বাহিনীরা সব বহিরাগত, এখানে তাদের কোনো বাড়িঘর নাই, তাদের কোনো অবস্থান নেই। আমার প্রশ্ন হলো, এর পরেতে জঙ্গলতলের উপর যতগুলো অস্ত্র হয়েছে সবগুলা তারা একজনকে একজনের ফিটিং দেয়, রাজনৈতিকভাবে হইতে ফিটিং দেয়, দিতে দিতে তারা নিজেরাও ফিটিং হয়ে যায়। এভাবে দিতে দিতে তারা নিজেরাও ফিটিং হয়ে গেছে। যাই হোক, এই খেলা জঙ্গলতলের থেকে বন্ধ হয়ে যেতে হবে, বন্ধ হয়ে যেতে হবে। এইখানে রাজনীতির উপরে ভর করে আর এখানে কাউকে এগুলো করতে দেওয়া যাবে না। যাই হোক, আমি 22 সালের ঘটনা আপনারা ভালো করে জানেন। আমাকে আটকে রাখছে 9 মাস আমাকে আটকে রাখি আলীনগরে। এখান থেকে আলীনগর আরো আধা কিলো ব্যাপক তাণ্ডব চালাইছে, তাও চাঁদার জন্য। আমি কিন্তু চাঁদা দিইনি। আমি আইনগতভাবে 5,000 টাকা খরচ করে মামলারে 5 টাকা দেবো না। কেননা আমি একসময় চাঁদা দিয়ে দেখছি। আপনি চাঁদাবাজি কি করেন সেটাও আমার জানা আছে। এই পাহাড়ি লোকমান সহ তার চাঁদার জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। লাস্টে আমি সিদ্ধান্ত নিচ্ছি, আর কোনো চাঁদা দেবো না। আমি আইনগত যা নেব পদক্ষেপ নেব, আইনগত প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব।